ওস্তাদ আমি সবই বুঝছি। আচ্ছা হে তো বাটপারি করে সব লয়ে গেছে। আচ্ছা মামা দিতাছি। এই লোন মামা। এই বেটা তুই আমার কাজ শিখাস, তোর কাজ শিখতে হবে বেটা। ও ভাই কিরে সাহস তো কম না, আমার সামনে তুই ওর গায়ে হাত তুলিস? বুঝলাম না, গ্যারেজ তো ফুটবল খেলার মাঠ বানাই ফেলছে, আর হিমেলে কই এরে তো দেখি না। কি কাম করে গেছে, এখন আবার আমার কামটা করা লাগে। বুঝলাম না কোনো কিছু। সকেট জাম্পার নাটগুলো সব লুজ দিয়ে দিছে। ওস্তাদে কি কিছু কয় না হ্যাঁ। আজকে গরমটাও পড়ছে রে, ভালো লাগতেছে না। দেখ সকেট জাম্পার সব নাটগুলো নাস্তাটা খাইয়ে এলাম রে। নেহারিটা শাকিলে দেখি কাম করতেছে, কি আর এখন যাইতে দেখি। কিরে শাকিল, কি অবস্থা তোর? হ ভাই ভালো। আইছেন এখন আপনি? কিরে এটা কেমন ধরনের কথা কইলি? আমি এখন আমো না কখন আমো, এটা কি তোরতে কই আমো? তুই যে এত পার দেখাইতাছস, এই কাজটা তো গতকালকে শেষ হয়ে যাওয়ার কথা, এখনো তুই এই কাজটা করতেছস কি? বুঝলাম না তো, কাজ কি শিখাস? ভাই এই কামটা তো আপনার করার কথা ছিল, আপনি করছেন। এই নাট বল্টুর সব লুজ হয়ে রইছে। এই বেটার গাড়িটা যে সব রাস্তায় যাবো দুম করে সব খুললা পড়ে যাবো গা, তখন তো চিল্লাচিল্লি করবো। আরে বাবা রে, একেবারে পণ্ডিত হয়ে গেছো গা। ভবিষ্যতে কি হইব এটাও কই আলাও। এত পণ্ডিতি করা লাগবো না, কাজ করো। বাকিটা আমি দেখ মনে করার পরে আমার দেখাবি। শৈলে কালি ভরাইলি মিস্ত্রি হয়ে যায় গা। হ্যাঁ কি রে, কিছু কইলি আবার? কই কি কইলাম? কিছু না, কাম করতেছি, এটাই কইতাছি। ঠিক আছে কাজ কর। আল্লাহ ওরে টাইট রে, কেডা ডাক দিল রে? এ কে? ও না আমারে না, বাইরে ভাই নাটটা টাইট দিলই। ফাঁকা দেখা যায়, হ দেখা যায় তো। ওরে বাবা রে, হইছে থাক দেই। আবার সাসপেনশনের কামটা কি বাকি আছে? না সব শেষ তো মনে হয়। হ কিন্তু ক্লিয়ার, টাইট টুট তো দেওয়া নাট জায়গা। যাক কাজ কাম সব শেষ, গুছাইয়া লাইছি। এবার এটা হালাই কি আরে হালাই কাম করতে আছে, যাই সিস্টেমে কামটা তো গুছাইয়া লাইছি। এখন আগে আগে ধান্দারটা ওর চিন্তা করতে হইব। পকেটটা একদম খালি, যেমনি হোক আগে মালটা সাপ্লাই দিয়া পকেটটা ভারী করতে হইব। তাই আল্লাহর নাম লইলাম, বিসমিল্লাহ করে ঢুকাইলাম। হালাই না দেখলে হইলো চুলকেতে চুলকেতে যাই। ওরে পেটটা যে ব্যথা করতে আছে রে, বাথরুমে যাইতে হইবে, দেরি করা যাইবে না। দৌড়তেই কিরে কি দেখলাম? ভাই কই যায়? এমনি দৌড় দা কই গেল? কিরে আশেপাশে তো নাই। তোর দিল কে লিগে রে? মনে হয় আগামাগা ধরছি। ঠিক আছে হাতের কাজটা শেষ করি। এই সাব্বির, এই বেটা মাল তো লই পড়ছি, ধর দেখ একের একটা মাল লইছি পুরা। পুরা অরিজিনাল তামায়। এই দেখ একের মাল পুরাটাই অরিজিনাল মোটর। এই ধর টাকা দি। হুরু ভাই এটা কি লইছেন? দেখতে তো পুরা জল্লা মল্লা লাগতেছে। এটা মিয়া খুলতে গেলেই তো 200 টাকা আমার এক্সট্রা মজুরি দিতে হইব। এটা কি ভাই কি লইছেন? কয় টাকা দিমু? ধর বেটা, এটা একটা কথা কইলি বেটা। একের একটা মাল আনছি বেটা, ভিতরে না এলো তামা আছে পুরো 1 কেজি। ওয়েটটা দেখছো সেটার? তোরে কি বেটা আমি খারাপ মাল দেই? তুই তো বেটা আমার মান সম্মানটা খাবি বেটা। বুঝলাম না তোরে কি আমি কখনো খারাপ জিনিস দিছি? ধর বেটা দে একটা, ভাই বেড়া দিত দে কিছু জায়গা। দুরু ভাই কি একটা মাল দিছেন। আচ্ছা সমস্যা না ভাই, আপনি চিন্তা করেন না, আপনার আমি খুশি করে দিতেছি। ওই পিচ্ছি বাইরে 300 টাকা দিয়ে দিত যা। এই লো পিচ্ছিতে আমার টাকা লইতে হবো। এই হালার আবার কবেতে রাখলো না? আচ্ছা মামা দিতাছি। এই লোন মামা। এই লোন ভাই যা দিছি এটা লই খুশি থাকেন, আর নেক্সট টাইমে মালটা লাইলে ভাই আমারে দিয়েন। আরে বেটা দিমই তো বেটা, আবার তোর এনে যে নেটওয়ার্ক আছে এটা আবার জানি কোয়েটে না দেয় আমার গ্যারেজের এনে। না 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 আচ্ছা ঠিক আছে যান, আপনি চিন্তা করেন না। ঠিক আছে আই ভাই, আসসালামু আলাইকুম। বিষয়টা আমার ভালো লাগলো না, আমার নেটারটা কইলো না আজকে আস্তে আস্তে লেট হয়ে গেল। হাতের কাজগুলো শেষ করে গাড়িগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলি তুই? আরে ভাই কোয়েন না ভাই, প্যাডের অবস্থাটা ভালো না, এই তো ওয়াশরুমেতে আইলাম। বহেন ভাই যাই কাম করি। আরো কত কিছু কবি। কিরে শাকিল, মানে এখনো তুই এই গাড়ির কাজ করতেছিস? এটা না আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল? ওস্তাদ এই গাড়িটা তো হিমেল ভাই কালকে কাম করছিল, কাম তো হয় নাই। নাটমাট সব লুজ হয়েছিল। পরে আমি কি করবো, পরে আমি সব টাইট দিছি দিয়া আমি ইঞ্জিলে হাওয়া মাওয়া মারছি। অন গাড়িটা ডেলিভারি দিতে পারবেন, বুঝছেন? কিরে হিমেল, এই দিকে হালাই ঘিরিঙ্গি লাগাইছে। কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? এই দিকে তুই ফাজিল একটা। কি ভাই কি সমস্যা হয়েছে? এই গাড়ির কাজ কালকে তুই কমপ্লিট করছিস না? তো কমপ্লিট করছি না মানে কি ভাই? আইতে আইতে বিচার দিয়া লাইছে ভাই। 2টা নাট মাত্র লুজ আছিল, তো এটা তো ওই টাইট দিয়া দিলেই তো পারতো। এটা আবার আপনার কাছে বিচার দেওয়া লাগে ভাই? ভাই এত কাজ করি তাও মন পাই না। হায় রে শরীরটার কি অবস্থা, হায় রে।
ভাই দুটা নাটের কথা কইতেছেন, এই দুটা নাটের লিগে তো সব মানুষ মরে যাবো গা। ভাই দুটা নাট লুটছিল, সব করে নাট লুটছিল, আর তারও তো ছিঁড়ে রাখছেন ভাই। এটি কোনো কাম ভাই? কই না আপনি আমার মারবেন দেখা কিছু কই না। এই বেটা তুই আমার কাজ শিখাস, তোর থেকে কাজ শিখতে হবে বেটা। হ্যাঁ কি রে, তুই আমার সামনে ওর গায়ে হাত তুলিস আর নিজে তো কাজের বালটা বুঝো। বলতে গেলে তো তুমি আমি সেমে 2-4 বছরে ছোট বড় হব, আর তুই তো সেই ব্রিটিশ আমল থেকে কাজ করতেছিস। নিজে কাজের বালটা ছেড়ে আর একজনের কাজের ভুল ধরে, আবার কথা কথা গায়ে হাত তুলে নেতার সাজি গেছো। যা ওইদিক যা, হাজিল একটা। আমার গায়ে হাত দিছস, কাজটা ভালো করলি না, সুদে আসলে সব উড়াইলাম আমি। ঠিক আছে, এই গাড়ি কাজ হয়েছে? হ্যাঁ ওস্তাদ, গাড়ি কাম হইছে, ডেলিভারি দেওয়ান যাবো। কাস্টমারের ফোন দেন, চাক্কাটা লাগাইলি গাড়িটা দেওয়ান যাবো। লাগাই দিন। আচ্ছা তাড়াতাড়ি কর, দেরি করিস না। ওস্তাদ কি কিছু কবি? আমি তো কইছিলাম ওস্তাদ বাড়ি যামু, আজকে তো 25 তারিখ ওস্তাদ। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে রাইতেই বাড়ির ট্রেন ধরতাম, আর যদি কিছু টাকা পয়সা দিতেন ওস্তাদ একটু ভালোই। বাড়ি যাবি না? হাতে আর কোনো কাজ পেন্ডিং নাই তো না? না ওস্তাদ, সব কমপ্লিট। আচ্ছা এক কাজ কর, তুই একবারে সন্ধ্যার মধ্যে সবকিছু গুছাই ফেল। হ্যাঁ, আর যাওয়ার আগে আমার সাথে দেখা করিস, কিছু টাকা পয়সা দেবো নে। আর শোন, হিমেলের কথায় কিছু মনে করিস না ভাই। হ্যাঁ, আর জানিসই তো গ্যারেজে এখন কাজের কি পরিমাণ চাপ, আবার তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, তাড়াতাড়ি আয় পড়মু। যন্ত্রপাতিগুলো আগে একটু গুছাই মুছাই যাই ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে, যা পার্টির একটা ফোন দে, গাড়িটা ডেলিভারি দিয়ে দে, টাকা পয়সারও তো দরকার আছে। এই গাড়িটার যে কি হইলো, এটারে এখনো ডেলিভারি দিতে পারতাছি না। হালা হিমেল এইদিক শোন। কি হয়েছে ভাই, কিছু কইবেন? আমি বাড়িতে যাচ্ছি, জায়গা জমি নিয়া চাচা ভাইদের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগছে, আমি না গেলেই নয়। আর ভাই সেই দিনের বিষয়টা নিয়ে মন খারাপ করিস না, আর শাকিল না আসা পর্যন্ত একটু গ্যারেজটা নিজের মনে করে দেখে শুনে রাখিস ভাই। বুঝিসই তো এক জায়গায় থাকলে অনেক কিছু হয়, এগুলো মনে রাখা যাবে না, একটু খেয়াল রাখিস ভাই। হ্যাঁ, আর সময় নেই, আধা ঘন্টা সময় আছে, আমার আবার বাসে দেরি হয়ে যাবে, আমি গেলাম, একটু ভালো করে দেখে শুনে রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না। আর ভাই আমি ওইসব বিষয় কোনো মাথায় রাখি না, আপনি বড় ভাই মানুষ, গায়ে হাত দিচ্ছেন। আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি কইছি তো আমি সব খেয়াল রাখবো না। আপনি যান, আপনি নিশ্চিন্তে বাড়িতে আচ্ছা ভাই যান। ঠিক আছে, আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। মাম্মা ব্যাটে বলে মিল লাগেছে, এবার দেয়া মনে তোমার আমি কি জিনিস। বহুত কাম করছি, আর কাম করবো না, এখন খালি জিমামো আর মোবাইল টিপমো। কেডা আইলো আবার না, কি হইতো আয় না, দূর কে আইলো না আইলো এত কিছু দেওয়ার দরকার নাই। খাইছি, শরীরটা ক্লান্ত লাগতেছে, এখন একটু জিমামো, ঘুমটা দিয়েই বিকালবেলা কাম ধরবো। এই তো গ্যারেজ কেমনে খালি করতে হয় দেখো মামা, যাই সেল দিয়ে এই মালটা। কি করছে মাল দিয়ে একটু চিপা চাপা দিয়ে বাঁধতেও পারে না। হ্যাঁ ভাই এই দেখ আরো কত কিছু লয়েছি, ধর নয় ওই ভাই, একটা মাল দেন, আনছি, দেন। দেখছোস একের একটা জিনিস, এটা পরে সেল দিস। আর এই যে এই দেখ, এটা কি সাসপেনশন। দে রে ভাই, রে কি আনছেন ওজন তো ওরকম দেই। আবার তুই দিয়ে দিস আমারে, ঠিক আছে? আমার আচ্ছা ভাই, বিকাশে দিয়ে দিস। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, জায়গা। আচ্ছা ঠিক আছে, খুদা হাফেজ। কি আনছে এটা? ভাই আপনারা তো আমি সবই বুঝাই কইছি, এই দেখেন গ্যারেজ এটা, ঠিক আছে? এটার ভিতরে যত মালামাল আছে সব আপনি লয়ে যাবেন গা, আমার এই যে এই জিনিসটা রাখিয়ে দিবেন খালি, আর এটি এনে থাকবো, আপনার কিছু ধরা লাগবো না, এনে যা আছে সব নিয়ে টাকাটা আমার দিয়ে দিবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক বুঝছেন তো আছে, আপনারা? সমস্যা নাই। হ্যাঁ, ঠিক কোনো আছে, সমস্যা ভাই। আছে? ঠিক আছে ভাই, ওকে, আপনি কোনো টেনশন করেন না, আমি দেখ মনে আপনি লয়ে যাবেন গা। আচ্ছা ঠিক আছে, তাহলে জানে হন ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা গেলাম। যা কামবারে দিয়ে দিলাম, আল্লাহ হাফেজ। কি রে, আমার গ্যারেজে তালা মারা? হ্যাঁ, ভিতরে তো কাউকে দেখিও না, গেল কই সব? বুঝলাম না, গ্যারেজ তো একবার ফুটবল খেলার মাঠ বানাই ফেলছি, আর হিমেলে কই? হিমেলেরও তো দেখি না। হ্যাঁ, এ গেল কই? এ ফোন দেই, আর এ গেল কই? নাম্বারও তো বন্ধ, বুঝলাম না। সে তো বললো গ্যারেজটায় সব ঠিক আছে ভাই, কোনো টেনশন করিয়েন না। আমি বললাম আমি আজকে আসতেছি, এ গ্যারেজে তালা দিয়ে গেছে কই? হ্যাঁ, কাউকে তো দেখিও না। এ ভাই শোনেন তো একটু, ভাই আমার গ্যারেজে দেখতেছি তালা, আমি একটু বাড়িতে গেছিলাম, আসি দেখতেছি এই অবস্থা। আপনি যাওয়ার পরে আপনার হিমেলে সব মালামাল বেচা দিছে, ও আল্লাহ, আপনি বলে আমার সাথে বলছেন এটা কি বেচতে। হইলো? আজকে হিমেল রে বিশ্বাস করে আমার একবার পথে নামাই দিল। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই। গুঠিটা কই গেল? হ্যাঁ ওই তো, দেখি এটা দিয়ে টাইট দিতে হবে। হ্যাঁ দেখি আগে। হ্যাঁ হয়েছে, আর একটু টাইট দেওয়ার দরকার আছে না? আরে
এটা ওস্তাদ না? হ্যাঁ ওই তো ওস্তাদই। আচ্ছা যাই তো, বললাম না গ্যারেজ বন্ধ রাখছে কে? কি হইলো আমগো গ্যারেজ তালা মারা, আপনি এখানে কাজ করতেছেন বয়া বয়া? ভাই শাকিল, তুই আসছিস? কি আর বলবো, বলিস না আর। তুই যাওয়ার পরে একদিন পরেই বাড়িতে সমস্যা হয়েছে। আমিও বাড়িতে গেছিলাম হিমেলের দায়িত্ব দিয়ে। আসি দেখি এই অবস্থা, গ্যারেজে কোনো গাড়ি নাই, কোনো মালামাল নাই, তালা। সব হিমেলে বিক্রি করে দিছি। এখন তো দেখতেছিস অন্যের গ্যারেজে কাজ করতেছি, কি আর করব। কি কন ওস্তাদ, তাইলে এই অবস্থা হইছে? আমরা কই যাম ওস্তাদ কন তো? হ্যাঁ ওস্তাদ আমি সবই বুঝছি। আচ্ছা বাটপারে তো সবকিছু লয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনার কাছে চাবি আছে না? লন। যন্ত্রপাতি যা লাগে আমি কিনতাছি। আপনার কাছে চাবি আছে না? লন। দরকার হইলে আবার নতুন করে শুরু করবো। দরকার হইলে বাড়ি গরু ছাগল সব বেচা যন্ত্রপাতি কিনবো। আন ওস্তাদ আন। জীবনে চলার পথে আমরা অনেকেই অনেককে বিশ্বাস করি, কিন্তু অনেকেই এই বিশ্বাসের অমর্যাদা করে থাকি। জীবনে সৎ থাকলে একটি রাস্তা বন্ধ হলে আল্লাহ পাক তার জন্য হাজার রাস্তা খুলে দেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।